ছোট চিংড়ি ভুনা। চলুন রেসিপিটি দেখে আসি। আসসালামু আলাইকুম। নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। এতে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এবার এটি ভালোভাবে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গেলে এক পাশে রেখে দেব। অন্যদিকে প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবং তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে নিচ্ছি মাছগুলো। এবার মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দুই পাশ লাল করে নিব। এবার লাল হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। এবার ভেজে রাখা অবশিষ্ট বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচামরিচ। এবার এটি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নিব আর একটু তেল এবং আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যা পেঁয়াজকে নরম করতে সাহায্য করবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পানি এবং নেড়ে নিচ্ছি। এখন এতে একে একে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যাতে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে না আসে এবং ভালোভাবে কষানোর ফলে মশলার কোনো প্রকার গন্ধ থাকবে না। এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব এবং মাছ ও মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নেব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে আরেকটু ভেজে নিব। এখন একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবং দেখুন কালারটা আরও কত সুন্দর হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে নিব ধনেপাতা এবং নেড়ে নিব কিছুক্ষণ। ধনেপাতাগুলো সিদ্ধ হয়ে আসার পর একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পরবর্তী রেসিপি জানার জন্য কমেন্ট করবেন।